রঘুনাথপুর শহরের ট্রাফিক লাইট না থাকলেও এখানে যারা ডিউটি রয়েছেন সিভিক ভলান্টিয়ার তারা কিন্তু দায়িত্বশীল। কারণ এত শীতে আমরা হয়তো অনেকেই হাত গুটিয়ে বসে আছি, কিন্তু তারা কিন্তু সামান্য বস্ত্র পরেই তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং আমাদের সবাইকে পরিষেবা দিচ্ছে। কারণ ট্রাফিক এই যে দেখছেন সুন্দরভাবে একটা নীল লাল পোশাক পরেছে। আমাদের নতুন আইসি আসার পর অনেকটাই রঘুনাথপুর শহরের বিভিন্ন বিষয়টা চেক করেছেন, সুন্দরভাবে সাজিয়ে তুলছেন আমাদের রঘুনাথপুর শহরের নতুন আইসি। স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক কিছু বিষয়ে উনি কিন্তু নজরদারি দিয়ে খতিয়ে দেখছেন এবং যেগুলো করণীয় সাথে সাথেই উনি অ্যাক্টিভভাবে কাজ করছেন। দেখতেই পাচ্ছেন লাইটের ভরসায় কিন্তু সম্পূর্ণ হ্যান্ড লাইটের ভরসায় কিন্তু তার সমস্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। মানে বুঝতে পারছেন রঘুনাথপুর শহর অনেকটাই কিন্তু বিজি এলাকা। আমরা রয়েছি ক্ষুদিরাম চক, রঘুনাথপুর শহরের ট্রাফিক লাইট ক্ষুদিরাম চক। এই যে সিভিক ভাইরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে। ধন্যবাদ জানাই রঘুনাথপুর থানার আইসিকে যে উনি সিভিক ভাইদেরকে ট্রাফিক যে পোশাক পরা উচিত সেই পোশাক কিন্তু পরিয়েছেন এবং হাতে লাইট আছে। তাতে অনেকটা কিন্তু যারা গাড়ি যাতায়াত করছেন তাদের জন্য অনেকটা কিন্তু সহজ হয়ে গেছে, কারণ চোখে এই লাইটটা রিফ্লেক্স পড়ে। দেখতেই পাচ্ছেন এই যে চারজন এত ঠান্ডার মধ্যেও এত শীতের মধ্যেও কিন্তু যে ডিউটি সবসময় আমাদের রঘুনাথপুর শহর কিন্তু অনেকটাই ব্যস্ত এলাকা। কারণ এই যে মোড়ে রয়েছি বিভিন্ন জায়গার রাস্তা, এই যে রাস্তা যাচ্ছে চিলিয়ামা, এই রাস্তা যাচ্ছে চলে যাচ্ছে আসানসোল বরাকর, আর ঠিক এই সাইডে চলে যাচ্ছে বাঁকুড়া রোড, আর তার পিছন দিকে চলে যাচ্ছে পুরুলিয়া। এতগুলো রাস্তা কিন্তু এই ট্রাফিক মোড়ে ভাগ হয়ে যায়। সেখানে কিন্তু আমাদের সিভিক ভাইরা যারা রয়েছেন তারা সুন্দরভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি রাত্রেবেলা একদম নিজের হাতের লাইট দ্বারা তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। তো অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে ট্রাফিক লাইট যেগুলো খারাপ হয়ে পড়ে আছে সেগুলো খুব জলদির মধ্যে যেমন ঠিক হয়, একটা অনুরোধ অবশ্যই জানাবো। কারণ অনেকটাই অসুবিধার মুখে পড়তে হয়, অনেকে হয়তো হাতের লাইট চোখে পড়ে না, অনেক সময় হয়ে যায়, না হওয়া নয়, সেই কারণে অনেক সময় ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। তো সেই কারণে বলবো যে লাইট যাতে লাগানো হয়। সুন্দর পরিষেবা, ধন্যবাদ সিভিক ভাইদের। যারা এই রাস্তা দিয়ে পারাপার করেন তাদেরকেও বলবো যে আপনারাও সহযোগিতা হাত বাড়াবেন, কারণ আপনার একটা ভুল অন্য ব্যক্তির একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কারণ ট্রাফিক আপনি হয়তো ভুল করবেন, দ্বিতীয় একটা ভুলের জন্য অনেকগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভব থাকে। আমি আর লম্বা করব না, ধন্যবাদ। আপনারাও দু লাইন সিভিক ভাইদের নিয়ে লিখে যাবেন, নেগেটিভ কেউ লিখবেন না, পজিটিভই লিখবেন।